হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এই যে চলে এসেছি সকালবেলা। তা এখন 7টা বাজে। তা তোমাদের আজকে দেখাবো দারচিনি গাছ। আমাদের এখানে যে দারচিনি গাছ কেমন হয়, আর ওর ছালটা উঠিয়ে যে গরম মশলার ভিতরে যে দারচিনিটা থাকে খাওয়া হয়, মাংস বা যে কোনো অনেক কিছুতেই খাওয়া হয়। তা কেমন গাছটা হয় তোমাদের আজকে দেখাবো। আর চারাগুলো কেমন হয়েছে নিচে ওর দানাটা পড়ে পড়ে, আর ছালটা কেমনভাবে তোলা হয় চলো দেখাই। চলো। আর এই যে গাছটা, এই যে দারচিনি গাছটা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে কেমন হয়। এই যে দারচিনি গাছটা, এই যে দারচিনি গাছটা। আর আর এই যে নিচে কেমন এই যে চারা হয়েছে। এই দেখো নিচে কেমন চারা হয়েছে। আর গাছ থেকে এই যে ছালটা উঠানো হয়েছে, এটা অনেকে নিয়ে গেছে মনে হচ্ছে যে এটা এর ছালটা উঠানোর পরে, এটা শুকানোর পরে এটা সে গরম মশলার ভিতরে যে মশলাটা থাকে, যেটা কাঠের মতন যেটা থাকে সেটা। তাই দেখো, দেখে নাও সবাই। তোমাদের দেখাচ্ছি আজকে কোন কোন জায়গায় আছে দারচিনি, সবাই কমেন্টে বলো। এই যে চারাগুলো কেমন হয়েছে। দুই একটা চারা নিয়ে গিয়ে ঘরে লাগাতে হবে, এটা জমির মধ্যে রয়েছে। আর গাছটা একটাই গাছ দেখছি, ভালো ঝাটকা হয়েছে, উপরের দিকে পাতাগুলো ভালো ছড়িয়ে ছড়িয়ে আছে। আর এই চারিপাশে একদম এই চারাগুলো রয়েছে, এই দেখো একদম চারিপাশে। আর ছালগুলো কেমনভাবে তোলা হয়েছে তোমাদের একটু ধার থেকে দেখাই। এই ছালগুলো উঠানোর পরে শুকানো হয়েছে, শুকানোর পরে এটা বাজারে বিক্রি হয়। আর এটার দাম কিন্তু ভালোই থাকে। আর এটা এখানে প্রায় মানুষের ঘরে অনেকেই লাগায়। আর এটার গন্ধ, এটার এই যে কচি পাতা, এই যে, আর এই যে আমি একটু নিয়েছি, এটার গন্ধ। এই যে পাতাগুলো এমন হয়, এই যে অনেকটা তেজপাতার মতন হয়। আর তোমাদের সাথে তেজপাতার ভিডিওটাও আমি শেয়ার করব একদিন। এই দেখো এই যে পাতাগুলো। আর এটা ভালো মোটা হবে, তারপরে এই গাছের মতন হবে। আর এটা কিন্তু অনেক ছোট ছোট গুটি গুটি ফল হয়। আর গুটি গুটি ফল হয়ে তারপরেই নিচে পড়েছে। আর চারিপাশে এই যে গাছ হয়ে আছে, দেখো একদম পুরো পুরো এই যে গাছ হয়ে আছে। আর কোন কোন জায়গায় দারচিনি গাছটা হয় সবাই কমেন্টে বলো। আর কোন জায়গা কীরকম কেমন কি রেট এই দারচিনিটার। আমাদের এখানে ভালোই রেট। এই দেখো। আর অনেকে এখান থেকে নিয়ে গিয়েছে দারচিনি গাছের ছালটা। সবাই ঘরে তো সবাই তরকারির মধ্যেও তো ব্যবহার করে খায় সবাই, ওর জন্য। এই দেখো। আর মাংস রান্না করলে তো দিতেই হবে, নাহলে গন্ধ না থাকলে তো ভালোই লাগে না খেতে। আর তোমাদের আজকে এই দারচিনি গাছটা শেয়ার করলাম। কোন কোন জায়গা রয়েছে সবাই কিন্তু কমেন্টে বলো। আর আমাদের এখানে প্রায় ঘরে ঘরে এই দারচিনি গাছটা হয়। আর প্রচুর পরিমাণে কিন্তু ফল হয়, আর এটার ফুলও হয়। আর এখন রৌদ্রের সময়, ওর জন্য এখন ফলটা নেই, আছে আমি দেখতে পাচ্ছি কিন্তু ক্যামেরায় আসবে না। ছোট ছোট, এই যে দেখো ছোট ছোট ফল, ছোট ছোট গাছ হয়ে আছে ফল পড়ে পড়ে। তোমাদের আজকে দেখালাম দারচিনি গাছ। তা তোমাদের দারচিনি গাছটা দেখালাম।
কোন কোন জায়গায় এই দারচিনি গাছটা হয় বা কেমন দাম থাকে সবাই কমেন্টে বলো। আর আমাদের এখানে কিন্তু দাম থাকে প্রচুর, আর সবার ঘরে ঘরে এটাই পাওয়া যায়। আর এটা ছাল বিক্রি হয় ওটাই, তারপরে দারচিনি। তা ভিডিওটা আর বেশি বড় করছি না। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।